নমস্কার বন্ধুরা, আজকে শনিবার। আজকে একটু দেরি হলো কারণ একটু বোধহয় ঠান্ডাতে আমি কাবু হয়ে পড়েছি। তো যেরকম ধ্রুববাণী এই সেগমেন্টে সময়তার রূপকথারা এই চ্যানেলে আমি প্রত্যেক শনিবার আপনাদের জন্য কিছু ভালো কথা, কিছু সুন্দর কথা যা আমাদের জীবনের চলার পথে পাথেয় হতে পারে, সেই রকম কিছু কথা আপনাদের কাছে নিয়ে আসি। তো আগের সপ্তাহে আমরা ঈশোপনিষদের প্রথম শ্লোকটি পড়েছিলাম। তো চলুন আজকে আমরা দ্বিতীয় শ্লোকটি পড়ব। তো যে কোনো উপনিষদ পড়াতেই প্রথমেই আমাদের শান্তিপাঠ পাঠ দিয়ে শুরু করতে হয়। তো শুরু করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এর অর্থ, যা কিছু রয়েছে সব কিছু তিনি ব্রহ্ম, জগতের অতীত এবং জগৎব্যাপী। জন্ম বা সৃষ্টি ব্রহ্মের একত্বের বা পূর্ণত্বের কোনো পরিবর্তন করে না। তো এরপরে আমরা আগের সপ্তাহে দেখেছি ঈশোপনিষদের প্রথম শ্লোক, যে শ্লোকটি ছিল ঈশা বাষ্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কশ্যস্পীদ ধনম। এই শ্লোকটির অর্থ আমরা যা জেনেছিলাম যে যেভাবেই হোক আমাদেরকে ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করতে হবে এবং এই গতিশীল বিশ্বে যা কিছু চলমান বস্তু আছে তা ঈশ্বরের বাসের নিমিত্ত, এইটা মনে করেই, মানে তার সৃষ্টি তার প্রকাশের জন্যই সব কিছু, সেটা মনে করেই ত্যাগের মাধ্যমে আমাদের ভোগ করতে হবে। মানে আমাদের তো জীবন পালন করতেই হবে, তাই না? তো তাই জন্য যা রয়েছে নিজের কর্তব্যবোধে করতে হবে। কারোর অপরের ধনে বা অপরের ধন সম্পত্তিতে বা কোনো কিছুতেই, তাদের সাফল্যে বা বিফলে কোনো কিছুতেই নিজেকে তাই দিয়ে সে লোভ করি বা শোক করি, মানে আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, এই জিনিসটা যেন না হয়। তো এবার আমরা আসবো দ্বিতীয় শ্লোকে। কুর্বন্নে বেহ कर्माणि जिजीविषेत शतं क्षमः एवं तोयि नान्यथे तो अस्ति न कर्म लिप्यते नरे। তো এর মানে কি? এই সংসারে যথাবিহিত কর্তব্যকর্ম অনুষ্ঠান করিয়াই মানুষ 100 বৎসর বাঁচিয়া থাকিতে ইচ্ছা করিবে। হে মনুষ্য, এই প্রকারে কর্ম করিলে তুমি কর্মবন্ধনে লিপ্ত হইবে না। ইহা ব্যতীত অন্য পথ নাই। মানে সংসারে যা আমার কর্তব্য, যে আগে শ্লোকে আমরা কি দেখলাম যে অন্যের কোনো কিছুতেই মানে পরশ্রী কাতর হওয়া অনুচিত। তাহলে এবার করতে কি হবে? আমার যা কর্তব্য কর্ম তাই আমি করব। এইভাবেই করলে যতদিন বাঁচার আমি বাঁচব, তাই না? আর এই প্রকার যদি আমি কর্ম করি, কর্তব্যবোধে কর্ম করলে আমরা কিন্তু কর্মবন্ধনে পড়ি না। মানে লাভ ক্ষতি পাপ পুণ্য কোনোটাতেই আমরা কিন্তু পড়ি না। এটা ছাড়া কিন্তু এই জীবনে বাঁচার, মানে আমরা ঠকতে ঠকতে শিখি এটাই, যে হ্যাঁ ঠিক আছে, নিঃস্বার্থভাবে কোনোভাবেই কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতেই আমরা বোধহয় শিখি। তো যত তাড়াতাড়ি শেখা যায় সেটাই ততই আমাদের মঙ্গল। তো এই ছিল আমাদের এই প্রথম মানে ঈশোপনিষদের দ্বিতীয় শ্লোক এবং তার মানে। আশা করি আবার আগামী সপ্তাহে আপনাদেরকে পাবো আমার এই চ্যানেলে, এই ধ্রুববাণীর এই সেগমেন্টে। তাহলে আজ আসি, টাটা।